শিশু। আমার নাম মনোজ মালিক। আমার বয়স 42 ইয়ার্স। আমার গত 8-9 বছর আগে তা আমার বুকের ডান সাইডে যন্ত্রণা হতো। তার কারণ আমাদের মাটির বাড়ি ছিল, টালির বাড়িতে আমি ঢাকা পড়েছিলাম। তার সমস্ত ঘুমিয়েছিলাম মানে শীতে, তখন পুরোটাই ঢাকা পড়েছিলাম। তখন ঢাকা পড়তে বাড়ির লোকজন খবর টবর পেলো, আবার সবাই মিলে আবার তখন মানে বেহুশ হয়ে গিয়েছিলাম, কোনো মানে হুঁশ ছিল না। আমাকে ফাঁকে বের করানো হয়েছিল। তা কীভাবে বের করানো হয়েছিল আমি কিছুই তোমার জানি না। তারপর ডাক্তারবাবুরা এলেন, আমার চিকিৎসা করলেন, আবার সুস্থ হয়ে গেলাম। গত 3 বছর পর থেকে আমার যন্ত্রণা শুরু হয়, প্রচুর পরিমাণ যন্ত্রণা। তারপর ভাবলাম আমি 19 বছরের প্রপার কীর্তনের একটা ডাইনের তোমার বাঁচি, অতএব হারমোনিয়াম ও সঙ্গত কিছু কিছু জানি, তবলাও পারি সঙ্গীত জগতের মধ্যে। তা 19 বছরের বাজিয়ে তারপরে আস্তে আস্তে যখন আমার যন্ত্রণা যত বাড়তে থাকে তত আমি ঢোল বাজাতাম। ডান সাইডে বেল থাকতো 7.5 কেজি তোমার ভারী আমার যে খোল, যে যন্ত্রণা বাজতাম তার বেল এখানে থাকতো, তার যন্ত্রণা হতো, তখন কষ্ট হতে হতো। আস্তে আস্তে যত যন্ত্রণা বাড়তে থাকতো তত আমি আস্তে আস্তে ভাবলাম বলি আমি তো মারাইতে যাবো, এতে যা যন্ত্রণা। তো এবারে ভাবতাম বাড়িতে সবে নতুন বিয়ে করেছি। তা ভাবলাম একটা ছেলে হয়েছে, বড়ো ছেলে, ছেলেটার বয়স তখন 4 বছর। তা ভাবলাম আমার স্ত্রীকে বললাম তাহলে আমাদের যন্ত্রণা হচ্ছে। এবার আমি মেডিসিন সম্পর্কে টুকটাক ওই গাছগাছরা, গুণিন তান্ত্রিক কবিরাজ সমস্ত চিকিৎসা করানোর পরে অনেকে বলছে তোমার এই পান মেরেছে, কেউ বলছে ঢোল সুন্দর করেছে, কেউ বলছে আমার তান্ত্রিক জ্যোতিষী, এর অনেক রকমভাবে প্রলোভন দিয়েছে। আমি ভাবছিলাম তাছাড়া ডাক্তারি ভাবে যাই। তারপরে কলকাতা থেকে মেডিকেল চিত্তরঞ্জন অর্থাৎ পিজি গড়িয়া ওয়েলকিম, তারপরে শতাব্দী থেকে আমি বড় বড় চিত্তরঞ্জন থেকে ডক্টর এসআর খান, ডক্টর জ্যোতি, তারপর আরও বড় বড় ডাক্তার এখন মনে নেই। তা আমি যে মতোভাবে চিকিৎসা করা দরকার মানে সার্জারি চিকিৎসা সেভাবে এমআরআই থেকে শুরু করে বুকের ছবি, চেস্ট মানে অল বডি চেক আপ থেকে শুরু করে আমি প্রায় 8 বছর 9 বছরের মধ্যে চিকিৎসা করলাম। চিকিৎসার পরে ভাবছি তো কন্ডিশন আরও খারাপ, যন্ত্রণা কীভাবে যন্ত্রণা হচ্ছে কী ধরা পড়ছে না। আমি ভাবলাম তাহলে আমি একটু ভেলোরের কানাকানি ডাক্তারবাবুদের সোর্স নিয়ে আমি চিকিৎসা করানোর জন্য গরিব মানুষ আমরা কী করলাম, তামিলনাড়ুতে শ্বশুর বাড়ি থেকে যোগাযোগ করে আমরা তামিলনাড়ু গেলাম। তখন অলরেডি আমার প্রায় হিসাব করে মানে 8 লক্ষ 8.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে গিয়েছে অলরেডি, তখন আমার খাওয়া হতো না, আমি খুব গরিব মানুষ। আর তারপর তামিলনাড়ুতে গেলাম, তামিলনাড়ুতে গিয়ে ওরা ভেলোর কানেকশান ওখানকার ডাক্তারবাবুদের সাথে, তামিল ভাষা তো জানি না, ওখানে ইংলিশ প্রবার হচ্ছে তামিল। এবার ইংলিশটা আমি উচ্চ মাধ্যমিক পাস আমি পড়াশোনা করেছিলাম, ইংলিশটা অল্প বলতে পারি টুকটাক, বেশি পারি না। তাই সেইভাবে জড়িয়ে জাড়িয়ে ভুলভালভাবে হিন্দি ইংলিশ বাংলা সব মিক্সড করে বলে এভাবে ওনার ডাক্তারবাবুর সঙ্গে ওখানে চিকিৎসা করলাম। চিকিৎসা করার 1 বছর থাকলাম। তো ওখানকার দিনগুলোতে গিয়েছিলাম যেটা তামিলনাড়ুতে যায় 190 টাকা করে পুরুষের মাইনা মানে রোজ, আর মেয়ে ছেলেদের 160 টাকা রোজ। এইভাবে ডাক্তার প্রায় 1 বছরের মতন প্রায় 12 মাস ওখানে ছিলাম। এইভাবে চিকিৎসা করানোর পর ভাবলাম তাহলে তো যন্ত্রণা কমছে না। তারপর আমি বাড়িতে এলাম, বলে আর হবে না, আমি বাঁচবো না, বাড়িতে চলো। তা বাড়িতে এলাম, আমার স্ত্রীকে বললাম আমি তো বাঁচবো না। তা জায়গা তো 2 বিঘের মতো সম্পত্তি আছে, তা 2টো ছেলে, তা রেকর্ড তো বাবার নামে আছে, তা তো রেকর্ডটা করিয়ে দিই, আমি মরে গেলে তো বাচ্চাটা তো পাবে না। এখানে এসে প্রায় আবার 50-60 হাজার টাকা খরচ করে নিয়ে রিপোর্ট করানো হয়। রিপোর্ট করানোর পরে না জায়গা জমিটা হচ্ছে রেকর্ড করলাম। রেকর্ড করানোর পর তা ভাবলাম তাহলে যাক 2 বিঘে জায়গা আছে, তো পরবর্তীকালে বাচ্চারা যদি মরে তো যাও বাঁচবো না, তা জায়গা থাকলে তো তুমি পাবে না। তারপর আমি মরে যাওয়ার পর তারপর তুমি যা খুশি সেটা ভগবান তোমার বিচার করবে। তাই একদিন এইভাবে সমস্যা থাকলাম, থাকতে থাকতে একদিন দেখি না প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে। তা বাড়ির সবাই গুণিন, তারপরে কবিরাজ, তারপরে ওই যা বিভিন্ন রকমের ওই যে ঠাকুর থানে ভর টর করে মাদলি, আমার এই 2টো হাত মাদলি পুরো ভরেছিল, কোমরে মাদলি, গলায় এত বড় বড় করে তাবিজ ছিল, এ সাইডে তাবিজ। প্রচুর টাকা প্রায় 9.5 লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেছে, কিচ্ছু হয়নি। এবার আর তো টাকা নেই, গরিব মানুষ। এবার প্রচুর লোকের কাছে দেনা, এর কাছে 1 লাখ, এর কাছে 50,000, এর কাছে 60,000। এবারে কোথা থেকে তোমাকে টাকা দেবো? তারপরে একদিন আমাদের এই গড়িয়া থেকে আমার এক শালীর যোগাযোগ হয়, বললো জামতারার মণ্ডলীতে আমার এই ছেলের নিউমোনিয়া হয়েছিল, ওখানে মণ্ডলীতে গিয়েছিলাম, হরিদাসবাবু, কার্তিকবাবু বা গণেশদা ওখানে যোগাযোগ করো, বলে ওখানে প্রভু যিশুর ওই মণ্ডলী থাকে, ওই চার্চ মণ্ডলী, ওখানে যাও, গেলে তুমি ভালো হয়ে যাবে। আমি তো ভাবলাম আমি কীর্তন প্রভার আর কীর্তনের ডাইন্ডি বাজি, আমি তো বলে ওরা খ্রিস্টান, ওরা তো ওসব মাংস টাংস খায়, আমরা কিছু খাই না, আমাদের মিলেমিশে খাই, ওখানে যাবো না, ওরা মুসলিম। এই বলে এটুকু মানে ঘেরা করলাম। 1 মাস পরে দেখে না পুরো যন্ত্রণা হচ্ছিল, পুরো স্ট্যান্ড হয়ে গেলাম। তারপর হরিদাসবাবুর সাথে ওনার 12 নাম্বারটা যোগাযোগ ছিল, তা আমার স্ত্রী ওনাকে ফোন করলো,
বলে কি এরকম যন্ত্রণা হচ্ছে। তাহলে উনি প্রায় আমার মোবাইল ছিল খারাপ মোবাইল, 2% চার্জ ছিল মোবাইলেতে। তা উনি 45 মিনিট করে আমার প্রার্থনা করেছিল, আমি পুরো দাঁড়িয়েছিলাম স্ট্যান্ড হয়ে। 45 মিনিট প্রার্থনা করার পর দেখলাম যন্ত্রণাটা আর নেই, দেখি না। আমি ভাবলাম এ কী হলো, যন্ত্রণাটা কোথায় গেল। আমি তখন কাঁদছি আর বলছি এ কী ব্যাপার হলো, কোনো কি ঈশ্বর কি আছে। আমি তার ভাবতাম, ছোটোবেলা ভাবতাম যে ঈশ্বর কি, ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না, ঈশ্বর অদৃশ্যমান, ঈশ্বর নিরাকার, তাহলে মধ্যে কোনো একটা ঈশ্বর আছে বলে তারপরে আমি গেলাম না জামতারার মণ্ডলীতে। আমি তো যাবো না, আমার স্ত্রী আমার ওয়াইফ কিছুতে শুনবে না, বলে চলে জামতারার মণ্ডলীতে যাই। ওখানে গেলাম যে আমার সবাই মিলে প্রার্থনা করে দিল। এবার আমি যে বাজাতে জানি ওরা তো জানে না, ওনারা দেখে না তবলা বা নাল দিল, বলে তুমি বাজাও। আমি ভাবলাম বাবা আমাকে চেনে না জানে না, কী করে আমি বাজাতে, ওরা জানলে কী করে। তা ঈশ্বরের কোনো মহিমা আছে নিশ্চয়ই। তা আমি গান পান করলাম, বাজালাম। তাই সেখান থেকে ওখানে গিয়েছিলাম, প্রায় 2 মাস যাওয়ার পর আমি বিশ্বাস করিনি। সারা গ্রামের মানুষ বলছে কি তুই খ্রিস্টানের মণ্ডলীতে গেছিলিস। আমি বলি হ্যাঁ আমি গিয়েছিলাম, আমার যেখানে ভালো হবে সেখানে গেছিলাম বলে তার ওখানে গেলাম, প্রভুকে জানলাম, প্রভুকে বিশ্বাস করলাম। আমার যন্ত্রণা সুস্থ হয়ে গিয়েছি। আমি প্রভুতে যাওয়ার পর 6-7 মাস যাওয়ার পর আমি বিশ্বাস করলাম, আমি বাইবেল পাঠ করলাম, বাইবেল সম্পর্কে টুকটাক জানতে শিখলাম। এখনও বাইবেল সম্পর্কে কিছু জানিনি, আমি নতুন বিশ্বাসী। আর প্রভুর কাছে প্রার্থনা করলাম, আস্তে আস্তে যন্ত্রণা ভালো হয়ে গেল। সেখানে প্রভুকে বিশ্বাস করলাম, আমার স্ত্রী বিশ্বাস করলাম, 2টো ছেলে বিশ্বাস করলো। আর গ্রামের মানুষ বললো কি তুই মণ্ডলীতে যাস, তোকে মারধর করবো। তা এবার বলে গ্রামের মানুষ সমস্ত সব একত্রিত হলো, বললো ওর ঘর দৌড় হচ্ছে ভাঙচুর করে দেবো, ওকে ঠ্যাঙাতে বেড়ে কুচে দেবো, এই বলে প্রোগ্রাম করলো। আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম, সমস্ত মণ্ডলীকে আমি তোমার জানালাম যে দাদার এই ব্যবস্থা হবে। সবাই মিলে বলছে শুধু প্রার্থনা করো, শুধু প্রার্থনা করো। তাই আমি প্রভুর কাছে প্রার্থনা করছি। বাস্তব মোহন ঈশ্বর ধন্যবাদ দিই আমাদের শঙ্কর স্যার, অর্থাৎ যিনি বাড়ি শঙ্করবাবুর সাথে কীভাবে ঈশ্বর পরিচয় করে দিই জানি না। স্যারের সাথে আমার পরিচয় হলো, স্যারকে বললাম স্যার আমাকে বাড়ি এসেছিলো স্যার আমার স্টেজ এখানে কন্ডিশন দেখে। স্যার বললো যে মনোজ যদি কোনো দিন কোনো প্রবলেম হয়, যদি কোনো ঝড়ের মাঝখানে পড়ো আমাকে তুমি ফোন লাগাবে। স্যারকে ফোন করলাম, স্যার বললো কি আচ্ছা ঠিক আছে, যে মতোভাবে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিচ্ছি। অথবা গ্রাম কমিটির সভাপতিকে জানালাম আপনি স্টেপ নিন, আমাকে মারধর করে ঘর দৌড় ভাঙচুর করে দেয়। স্যারের যোগাযোগে যা এখানে স্যার প্রচুর পরিমাণে যোগাযোগ করে দিয়েছে, যাই স্যার ধন্যবাদ দিই। তা এমন একটা ফোন আসলো, সেই একটা ফোনের দৌলতে আমার গ্রামের মানুষ এসে আমার কাছে স্যালেন্ডার করেছিল। 10-12 জন এসে আমার কাছে ভুল স্বীকার করে গেছে যে তুমি যে কাজটা করছো সে কাজটা করো, আমাদের কোনো অসুবিধা নেই, তুমি প্রভুকে বিশ্বাস করেছো, বিশ্বাস করো, আমরা আমাদের মতন থাকি, তুমি তোমার মতন থাকো। এখন প্রভুকে বিশ্বাস করার পরে আমার 9.5 লক্ষ টাকা আমার দেনা ছিল। সেই দেনা এই 3 বছরের মধ্যে প্রভুর আশীর্বাদ আমার এখন 1,60,000 টাকা এখনও দেনা আছে, সেটা শোধ করতে পারিনি। আর বাদবাকি টাকাটা শোধ করে ফেলেছি। আমার ঘর বাড়ি ছিল না ছবি কাগজে, এখন আমার মাটির বাড়ি আছে। আর সাইডে একটা পাকা বাড়ি হচ্ছে, ঈশ্বর ধন্যবাদই। আগে আমার খাওয়া হতো না, অনেক দিন খুব কষ্ট পেতাম, এখন খাওয়া দাওয়া খুব সুন্দর আছে, ঈশ্বর খুব ভালো রেখে দিয়েছে। অন্যান্য দাদা ভাইরা পাঁচটার আমার বাড়িতে আসে, সবাই মিলে পরিষেবা দেয়, খুব ভালো আছি। তাই মন ঈশ্বর ধন্যবাদই, ঈশ্বরের ধন্যবাদই। আগামী কাজ যেন ঈশ্বরের প্রভুতে বিশ্বাস করতে পারি। আর যে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করানো হয় কোচিং সেন্টার, অতএব এখানে আমার ডিগ্রিপ্রাপ্ত মাস্টার অর্থাৎ ক্লাসিক্যাল একাডেমি থেকে আমার প্রফেসর এখানে আসেন, এখানে ক্লাসিক্যাল গান শেখানো হয়। আমার ছেলেরা আর সব ভাই বোনরা শেখায়। এই পরিবেশ বা এই পরিষেবাটা ছিল না, ঈশ্বরের আশীর্বাদে পরিষেবাটা পেয়েছি। আর ঈশ্বরের কাছে আশীর্বাদ করি। বাইবেল সম্পর্কে আমি কিছু জানি না, ঈশ্বর যে মতোভাবে জানাচ্ছে সেইভাবে আমি বাইবেল পাঠ করছি আর কষ্টের মাধ্যমে থেকে। তাই মনীষা ধন্যবাদই। আর সিন্ধু স্যার এখানে আমার এসে, ওনার সাথে পরিচিত ছিল না, সিন্ধু ভট্টাচার্য আমার বাড়িতে এসে, তাই মনীষা ধন্যবাদই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রভু যীশু জয় শ্রী।